গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পাস কোর্সে পড়ছো, তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস জেনারেল DC4 GE4 পেপারের একেবারে বাছাই করা লাস্ট মিনিট সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে তোমরা দেখো, যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয়। কারণ এই ভিডিওতে আমি তোমাদের সামনে ফোর্থ সেমিস্টারের ইতিহাস জেনারেল DC4 GE4 পেপারের সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস জেনারেল DC4 GE4 পেপারটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD টু 1556 AD। আর এই সিলেবাসটির কোশ্চেন প্যাটার্নটি হলো বিভাগ কয়ে 500 শব্দের মধ্যে 4টি 12 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর বিভাগ ক্ষয়ে 100 শব্দের মধ্যে 4টি 4 নম্বরের টিকা থাকবে। এর মধ্যে তোমায় যে কোনো 2টি টিকা লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 32 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে 18 নম্বরের মধ্যে। তো যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর PDF হিসেবে নিতে চাও, তাহলে তারা 150 টাকা পেইড করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ কয়ে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু 12 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো আলাউদ্দিন খলজির প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে প্রধান ঘটনাবলী বা পরিকল্পনাগুলো কী ছিল? মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ আলোচনা করো। দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে তার অবদান কতখানি ছিল তা লেখো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও আসতে পারে যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন? এরপরের প্রশ্ন বাংলার হোসেন শাহী শাসনের তাৎপর্য বর্ণনা করো বা বিশ্লেষণ করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণ ও সুদৃঢ়করণে ইলতুৎমিশ এবং বলবন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল তা বর্ণনা করো বা তাদের ভূমিকা লেখো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি উল্লেখ করো। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে তার অবদান কতখানি আলোচনা করো। এরপরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। তারপরের প্রশ্ন শের শাহের প্রশাসনিক বা শাসনতান্ত্রিক সংস্কারগুলি উল্লেখ করো। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এবং সামাজিক জীবনে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে তা তোমরা দেখে নাও। যে মধ্যযুগের সমাজে ভক্তিবাদী আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠার কারণ আলোচনা করো বা কারণগুলো লেখো। এরপরের প্রশ্ন সুলতানা রাজিয়া কে ছিলেন, তার পরিচয় এবং কার্যাবলী উল্লেখ করো। এরপরের প্রশ্ন বাহুমনি রাজ্যের সংহতিকরণে মাহমুদ গাওয়ানের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন সুলতানি আমলের শিক্ষা ব্যবস্থা এবং ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। তো এই প্রশ্নগুলি তোমাদের 12 মার্কের জন্য রেডি করতে হবে এবং যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আগে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও বিভাগ ক্ষয়ে 100 শব্দের মধ্যে টিকা লিখতে হয় তোমাদের এখানে দুটো। সেই টিকাগুলো তোমরা দেখে নাও কী কী টিকা তোমরা পড়বে। তো প্রথম যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বন্দে গান ই চাহেল গান বা 40 চক্র, ভীষণ গুরুত্বপূর্ণ টিকা। এরপরে রয়েছে খলিফা। তারপরের টিকাটি হচ্ছে আল বিরুনি। এরপরে রয়েছে সুফি আন্দোলন। তারপরের টিকাটি ইকতা ব্যবস্থা। এরপরে রয়েছে গুরু নানক। তারপরের টিকাটি হচ্ছে শ্রী চৈতন্যদেব। এরপরে রয়েছে মালিক কাফুর। তারপরে রয়েছে মাহমুদ গাওয়ান। তারপরে রয়েছে সুলতানা রাজিয়া। তারপরের টিকাটি হচ্ছে জিয়াউদ্দিন বারানি। নেক্সট যে টিকাটি রয়েছে সেটি হচ্ছে চেঙ্গিস খান। এরপরে রয়েছে তালিকোটার যুদ্ধ। তারপরে রয়েছে খলজি বিপ্লব। তারপরে রয়েছে সিলসিলাহ এবং এর পরবর্তী টিকাটি হচ্ছে বখতিয়ার খলজি এবং সর্বশেষ যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ইবন বতুতা। তো যেসব ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর PDF হিসেবে নিতে চাও, তাহলে তারা 150 টাকা পেইড করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।
তাহলে এই ছিল তোমাদের BA 4 সেমিস্টারের ইতিহাস জেনারেল DC4 GU4 পেপারের সম্পূর্ণ সাজেশন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।